হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল মোনাস কিচেন। নতুন একটা রেসিপি নিয়ে আপনাদের মাঝে আবারও উপস্থিত হয়েছি। আজ আপনাদের কাচ্চি বিরিয়ানির একটা রেসিপি করে দেখাবো। চলুন ভিউয়ার্স, রেসিপিটি শুরু করা যাক। এখানে একটা বাটিতে আমি অল্প পরিমাণে লবণ দিয়ে পানির ভিতর এখন আমি মাংসটাকে আধা ঘন্টার জন্য ভিজিয়ে রাখবো। আগে থেকে মাংসগুলো আমি বড় সাইজ করে কেটে নিয়েছি। হাফ কেজি বাসমতি চাউল আমি এখন ভিজিয়ে রাখবো 30 মিনিটের জন্য। এখানে একটা প্যান নিয়েছি। এখন আমি 1 টেবিল চামচ পরিমাণ বাদাম বাটা, 1 টেবিল চামচ পরিমাণ কিশমিশ বাটা, 1 চা চামচ পরিমাণ পোস্তদানা বাটা, 1 টেবিল চামচ পরিমাণ আদা বাটা, 1 টেবিল চামচ পরিমাণ জিরা বাটা, 1 টেবিল চামচ পরিমাণ রসুন বাটা, এবং 2 টেবিল চামচ পরিমাণ পেঁপে বাটা দিয়ে দিব। 1 চা চামচ পরিমাণ শুকনো মরিচ বাটা, পরিমাণ মতো লবণ দিয়ে এখন আমি এগুলা ভালোভাবে মাংস দিয়ে মাখিয়ে নিব। ভালোভাবে মাখাতে হবে একটু সময় নিয়ে। মাখানো হয়ে গেলে এখন আমি টক দই দিয়ে দিব 3 টেবিল চামচ পরিমাণ। এবং 1 কাপ পরিমাণ পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিব। 1 টেবিল চামচ পরিমাণ চিনি দিয়ে দিব। চিনি যে যেরকম খাবে সে সেরকম ব্যবহার করতে পারবে। অল্প খেলে অল্প, বেশি খেলে বেশি। ভালোভাবে মাখিয়ে এখন আমি 1 কাপ পরিমাণ তেল দিয়ে দিব। পেঁয়াজ বেরেস্তা করে যে তেলটা ছিল ওই তেলটা আমি ব্যবহার করব এখানে। এখন আমি শুকনা কিছু মশলা দিয়ে দেব। এলাচ, জয়ত্রী, দারচিনি, লং, গোলমরিচ দিয়ে ভালোভাবে মেখে নিব। এখন আমি ম্যারিনেট করার জন্য 1 ঘন্টা রেখে দিব। চুলায় আমি চাউলটা সিদ্ধ করার জন্য একটা কড়াইতে পরিমাণ মতো পানি দিয়ে 3-4টা তেজপাতা, 3-4টা এলাচ এবং দারচিনি এবং হাফ চা চামচ পরিমাণ শাহি জিরা দিয়ে আমি চাউলটা সিদ্ধ করার জন্য ওয়েট করব। পরিমাণ মতো লবণ দিয়ে দিব। চাউলটা হাফ সিদ্ধ করতে হবে। বলক উঠে গেছে। এখন 2 থেকে 3 মিনিটের মতো জাল করে আমি চাউলটা ঢেলে নিব একটা পাত্রে। ভিউয়ার্স, দেখতে পারছেন এরকম হলে নামিয়ে নিতে হবে। আমি একটা বাটিতে কিছু আলু দিয়ে জাফরান কালার দিয়ে দিব এবং 1 চা চামচ পরিমাণ চিনি দিয়ে ভালোভাবে মেখে নিব। মাখানো হয়ে গেছে। এখন আমি একটা প্যানে তেল দিয়ে ভেজে নিব। ভালোভাবে নাড়িয়ে ভেজে নিতে হবে। ভিউয়ার্স, ভাজা হয়ে গেছে। এখন আমি নামিয়ে নিব। এখন ম্যারিনেট করা মাংসের উপরে আমি আলু পরিবেশন করে দিব একে একে। ম্যারিনেট করা মাংসের পরে আমি সুন্দর করে সাজিয়ে দিব আলুগুলা।
এখন আমি হাফ চা চামচ পরিমাণ গোলমরিচ দিয়ে দিব, 2 টেবিল চামচ পরিমাণ কিশমিশ দিয়ে দিব এবং 4টা কাঁচামরিচ দিয়ে দিব এবং কিছু পেঁয়াজ বেরেস্তা দিয়ে আমি সিদ্ধ করা ভাত দিয়ে দিব মাংসের উপরে অল্প অল্প করে। আমি জাফরান কালার দিয়ে দেব 3 টেবিল চামচের মতো এবং 1 কাপ পরিমাণ লিকুইড দুধ দিয়ে দিব। হাফ কাপ পরিমাণ পেঁয়াজ বেরেস্তা দিয়ে আমি এই আটা দিয়ে ভালোভাবে মুখটা আটকে নিয়েছি। এখন আমি 1 ঘন্টার মতো একটা তাওয়া দিয়ে জাল করব। ভিউয়ার্স দেখতে পাচ্ছেন আমার 1 ঘন্টা রান্না করা হয়ে গেছে। এখন আমি আপনাদের সামনে পরিবেশন করে দেখাবো কেমন হয়েছে। ভিউয়ার্স দেখতে যেমন কালারফুল, খেতেও তেমন টেস্টি হয়েছে। আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই সকলে বাসায় ট্রাই করবেন এবং আমার চ্যানেলটি লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। নতুন নতুন আপডেট পেতে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে রাখবেন। আজকের জন্য বিদায়। আগামী দিন আবার একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হব। তখন পর্যন্ত সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।